ঈদের দিনে সকালে পরার জন্য এমন একটা কটন ড্রেস কেনা পছন্দ করে, তাও আবার যদি হয় দুইটাই নিজের পছন্দের কালার কম্বিনেশনের ড্রেস। এই সুতি কটন ফেব্রিক দিয়ে ড্রেসটাকে বেশি গর্জিয়াস করার জন্য সালোয়ারটা অনেক সুন্দরভাবে কাজ করা আছে, সাথে আছে 5 হাতের একটা বড় ওড়না। পুরো ওড়নাটাই কিন্তু প্রিন্ট করা আছে, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এই ড্রেসটা যেই পরেন না কেন তাকেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। কালো আর সাদা এই কালার দুইটাই কিন্তু আমার অনেক বেশি পছন্দের কালার। যার যেমন ভাবে পছন্দ তেমন ভাবে কিন্তু মেক করে নিতে পারবে। এই ড্রেসটা কিন্তু বানানো না, আপনাকে কিন্তু বানিয়ে নিতে হবে। আমার পরে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন নিজাম বুটিক্সে। আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন, আবার সরাসরি কিন্তু আপুর শোরুমেও চলে যেতে পারে। শোরুম লোকেশন হচ্ছে রাজশাহী উপসহ 3 নম্বর সেক্টর 110 নম্বর বাড়ি। সাথে কিন্তু আপুর একটা আর্ট একাডেমিও আছে, হাতের লেখা শেখানো, আর্ট শেখানো সবকিছুই কিন্তু আপু নিজেই করে। আমার এই সুন্দর ড্রেসটার সাথে কিন্তু একটা মেকআপ ভিডিও করেছি, কে কে দেখতে চান কমেন্ট করে জানান অবশ্যই, তাহলে আপনাদের সাথে শেয়ার করব। কেন জানি মনে হচ্ছিল এই ড্রেসের সাথে অন্য একটা লুক নিলে ভালো লাগবে, তাই নিজের চুলগুলোকে হালকা একটু কাল করেছি। জীবনে প্রথমবার এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ড্রেস নিয়ে তো অনেক কথা বললাম, চলেন আপনাদের সাথে একটু গল্প করি। কিছু মানুষ আছে যারা ভাবে তারা অনেক বেশি চালাক, অনেক বেশি বুদ্ধিমতী, তারা যা করবে মানুষ হয়তো বুঝতে পারবে না, যাকে যেটা বলবে সে হয়তো সেইটাই বিশ্বাস করবে। তবে কি জানেন যে সব মানুষ যাদের সাথে মিশে তারা কিন্তু তাদের চরিত্র সম্পর্কে সবই জানে। চরিত্র বলতে যে শুধু খারাপ কিছু বোঝায় এমন না, মানুষের ভালো খারাপ দুইটাকেই কিন্তু চরিত্রেরই নাম দেওয়া হয়। কে কোন কথাটা বলতে পারে বলতে পারে না সেটাও কিন্তু জানা আছে, আর বললেও কেমন ভাবে বলবে সেটাও জানা আছে। নিজের মনের কথা মানুষের নাম দিয়ে বলা। তবে কি জানেন আল্লাহ সবাইকে ছাড় দেয়, কাউকেই ছেড়ে দেয় না। এই দিন দিন না, দিন আরো আসবে, সেই দিন আপনাদের সাথে মন খুলে কিছু গল্প করব, কিছু কথা বলবো। দেখবেন যাদের জন্য আপনি বেশি মায়া করবেন, ভালোবাসবেন, যাদেরকে নিয়ে চিন্তা করবে, তারাই এমন একটা কথা বলবে যেন মন থেকে উঠে যাওয়ার মতো। তারা কথাগুলো চিন্তা ভাবনা করে বলে না যে এই কথাটার কতটুকু সত্যতা আছে, বা এই কথাটা বললে সেই মানুষটা কতটুকু কষ্ট পাবে। মানুষগুলো তো পর, তাই না? তারা তো নানান রকম কথা বলতেই পারে, তবে নিজের মানুষও যে তাদের কথা শুনে এমন কথা বলবে এগুলো কিন্তু কল্পনার বাইরেই থাকে। একটা মানুষ কিন্তু ইচ্ছে করে আরেকটা মানুষের কাছে সাহায্য নিতে যায় না, বিপদে পড়েই কিন্তু যায়। আর পরিবারের মানুষই যদি সেটা না বোঝে তাহলে তো আর সেই মানুষকে কিছু বলাই যায় না। তবে যাই হোক, বরাবরই বলে আসি আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে জানিয়ে নিয়েছে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। থেকে বড় কথা আমার স্বামীর আমি হালাল টাকা খাই, হালাল টাকা কেনাকাটা করি, হালাল টাকাই চলি, হালাল ভাবে পার করে দিলাম 6টা বছর আলহামদুলিল্লাহ। অন্যায় ভাবে খারাপ ভাবে কখনোই কারো কাছ থেকে কিছু নিইনি, আর ইনশাল্লাহ নিতেও হবে না। তবে আজকের ভিডিও আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।